আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 পেজের স্টুডেন্টরা ভাইয়া, আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে ফিজিক্সের ফাইনাল সাজেশন দিব। অর্থাৎ আমরা ফার্স্টে তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিব ভাইয়া, কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে তুমি ফিজিক্সে 5টা সিকিউ অ্যাটলিস্ট আনসার করতে পারবা, কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে তুমি অ্যাটলিস্ট পাস করতে পারবা। সাথে সবচেয়ে সমস্যা যেটা নিয়ে তোমাদের কখন নিয়ে না বলো ভাইয়াকে, বলো সবচেয়ে সমস্যা কখন নিয়ে ভাইয়া? ভাইয়া তোমাদেরকে দাগাইয়া দিব। অলরেডি রেডি করা আছে শীট। এই কখর শীট যেটা দিব, ওই শীটে যে কখগুলো আছে ওইগুলা পড়লেই আশা করা যায় ইনশাআল্লাহ তুমি এখান থেকে ফুল কমন পাবা। ঠিক আছে, বুঝছো? ফুল কমন পাবা ইনশাআল্লাহ। তারপরেও কুমিল্লা বোর্ডে অনেক বেশি ঝামেলা হয়। তারপরে বলবো এখানে যে লেভেলের কখগুলো আমরা সিলেক্ট করছি, এখান থেকে তোমরা কুমিল্লা বোর্ডেও এটলিস্ট 80% কোয়েশ্চেন এই কখ থেকে কমন পাবা। ঠিক আছে, তো আমরা শুরু করি আর সিকিউ সাজেশন দিব, সব টাইপের সাজেশন তুমি পাবা। ঠিক আছে, ওকে, ফুল ভিডিওটা দেখতে হবে। এখানে শুধুমাত্র যে একটা জায়গা থেকে কোয়েশ্চেন ফলো করবা ওইটা বলবো না। তোমার যদি সময় থাকে তুমি কোন জায়গা থেকে কোয়েশ্চেন ফলো করবা, এবং তোমার হাতে সময় কম থাকলে তুমি মানে আরো কম্প্যাক্ট ভাবে কোন জায়গা থেকে সাজেশন ফলো করবা, কোন সাজেশনটা আমি সবগুলো বলে দেবো। ঠিক আছে, তো শুরু করি হচ্ছে আমরা ভাইয়া। ফার্স্টেই দেখো তোমাদের ফিজিক্সের ফাইনাল সাজেশন এটা। আমরা প্রথমে বলবো কোন কোন চ্যাপ্টার তুমি পড়ে যাবো। সো অবশ্যই জানো তোমাদের ফিজিক্সে 100 মার্কের মধ্যে 75 মার্কের এক্সাম হয়। ঠিক আছে, 25 মার্ক প্র্যাকটিক্যাল, 25টা এমসিকিউতে। এই 25টার 25টাই আমাদেরকে দাগানো লাগে। দ্যাট মিনস এমসিকিউতে কোনো অপশন নাই, সবগুলা চ্যাপ্টার পড়ে যেতে হবে। পরে আসো, এমসিকিউতে কোনো অপশন নাই, বাট এমসিকিউতে যদি অপশন না থাকে আমাদের বাকি কি আছে ভাইয়া? আমাদের বাকি চ্যাপ্টার হচ্ছে সিকিউতে তো অপশন আছে। সিকিউ 8টা আসে, 8টা থেকে তোমাকে দাগানো লাগে 5টা, মানে আনসার করা লাগে 5টা। দ্যাট মিনস সিকিউতে এই যে 5টা কোয়েশ্চেন, এই 5টা কোয়েশ্চেন কোন চ্যাপ্টার পড়ে গেলে তুমি কোন পাবা? আমি যদি বলি ফার্স্টে 1 নাম্বার চ্যাপ্টার তুমি এটা হচ্ছে এর মধ্যে রাখবা। অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা রাখবা, কারণ এটা হচ্ছে অনেক সময় সেভিয়ার, দেখবা অনেকটা বোর্ডে চলে আসতে পারে। তুমি যে বোর্ডগুলা ঝামেলা করো ওরা কি করবে, দেখবা যেটা তুমি পড়ে যাও না ওইটা থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখবা চ্যাপ্টার 1 থেকে বড় একটা ফুল সিকিউ দিয়ে দিয়েছে, বুঝছো? এই জন্য চ্যাপ্টার 1টা তুমি হচ্ছে মাস্ট এটা হচ্ছে পড়ে যাইও। ঠিক আছে, এটা আমরা আলাদা রাখলাম। এইবার এইগুলা থেকে কোনগুলা পড়লে তুমি 5টা পাবা? সো ফার্স্ট অফ অল তুমি সবচেয়ে প্রথমে যে চ্যাপ্টার পড়বা সেটা হচ্ছে চ্যাপ্টার 7। কেন? চ্যাপ্টার 7 সবচেয়ে ইজি এবং এটা থেকে একটা কোয়েশ্চেন কনফার্ম থাকবেই। ঠিক আছে, এটা মানে খুব বেশি সমস্যা নয়, 90% ক্ষেত্রে 90% বোর্ডে চ্যাপ্টার 7 থেকে একটা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া চ্যাপ্টার 8 আর 9 এটা আছে। তারপরে চ্যাপ্টার 2, 3, 4 আছে। আমি বলবো 2, 3, 4 এগুলা প্রথম দিকের চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার পড়ে গেলে তুমি 2টা সিকিউ কমন পাবা। এই 3টা চ্যাপ্টার পড়ে গেলে তুমি 2টা সিকিউ কমন পাবা। ভালো করে বুঝো, যারা মাত্র কয়েকটা চ্যাপ্টার পরে 5টা সিকিউ কমন পেতে চাও, আমি ওই চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিতেছি। তো আমার গেল ভাই কয়টা? চ্যাপ্টার 7, 2, 3, 4। এখানে আমার 3টা সিকিউ কনফার্ম হয়ে গেল, 3টা সিকিউ কনফার্ম হয়ে গেল। আমার আরো দরকার 2টা সিকিউ। আরো 2টা সিকিউর জন্য কি করতে পারো? আমি যদি বলি ভাই আরো 2টা সিকিউ যদি দরকার হয় এবং তুমি একদম কম চ্যাপ্টার পড়তে চাও, তাহলে এই 10, 11, 12 পড়লে কিন্তু আরো 2টা সিকিউ কমন পেয়ে যাবা। এইভাবে ভাই আলাদাভাবে সাজাইছি। কেন 10, 11, 12? কারণ দেখবা হয়তো তোমার 11 এর সাথে 12 কম্বাইন করে দিয়ে দিছে, ঠিক আছে, বা 12 এর সাথে 10 কম্বাইন করে দিয়ে দিছে। এইগুলা ক্ষেত্রে 3 এর সাথে 2 কম্বাইন করে দিয়ে দেয়, 2 এর সাথে 4 কম্বাইন করে দিয়ে দেয়। এজন্য এইগুলা আলাদাভাবে সিলেক্ট করে রাখছি, তোমাকে ওইভাবে পড়তে হবে। তুমি যে 2 পড়লা, 3 না পড়ে 5 পড়লা, এরকম পড়লে দেখবা দিছে তোমার কমন আসছে, তারপর গ কমন আসছে, ঘ কমন আসে নাই। এজন্য তোমাকে ওইভাবে পড়তে হবে যেগুলা পড়লে তোমার ফুল একটা সিকিউ কমন আসবে। একটা সিকিউ এর গ কমন আসছে, ঘ কমন আসে নাই, এরকম হইলে তো তুমি ওই সিকিউ আনসারই করতে পারবে না। এজন্য তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। সো আমরা 3টা সিকিউ পেয়ে গেছি না? এরপরে যদি বলি ভাইয়া যাদের খুব বেশি ঝামেলা নাই এই 3টা চ্যাপ্টার পড়তে পারো, বাট এই 11 অনেকের ঝামেলা থাকে। ঠিক আছে, ঝামেলা থাকে না? অবশ্যই থাকে। তো সেভ জন্য হচ্ছে 8, 9 পরে পড়বা। 8, 9 যদি তুমি পড়ো এখান থেকে একটা সিকিউ আসবে, মাস্ট আসবে। 2টা আসার সম্ভাবনা খুবই কম, একটাই আসবে। 8 আর 9 যদি পড়ে থাকো, হয় 8 থেকে আসবে নাহলে 9 থেকে আসবে। আর খুব বেশি সম্ভাবনা হচ্ছে কম্বাইন দিবে, 2টা চ্যাপ্টার থেকে মিলিয়ে দিবে। 8 থেকে গ দিবে, 9 থেকে ঘ দিবে। ঠিক আছে, ওই যে চুকের ত্রুটির ব্যাপারটা চ্যাপ্টার 9 থেকে পড়ে যেও, এই চুকের ত্রুটি নিয়ে অনেক কোয়েশ্চেন আসবে। তো আমি অলরেডি পেয়ে গেছি, আমি চ্যাপ্টার 2 পড়বো, 3 পড়বো, 4 পড়বো। ঠিক আছে, চ্যাপ্টার 7 পড়বো, তারপরে হচ্ছে 8 আর 9 পড়বো। এই চ্যাপ্টার গুলা পড়লে ফিজিক্সে এখানে কয়টা চ্যাপ্টার? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা চ্যাপ্টার পড়ে গেলে আমি অলরেডি এখান থেকে 4টা সিকিউ কমন পেয়ে যাবো। এরপরে আমি তোমাকে অপশন দিব ভাইয়া, এরপরে তুমি কি করবা? এরপরে হচ্ছে
হয় তুমি 5 আর 6 পড়বা, ভালো করে বুঝাই, হয় তুমি 5 আর 6 পড়বা, 13 14 সিকিউ এর জন্য বাদ, এটা ডিরেক্ট কাটা, ঠিক আছে? হয় তুমি 5 আর 6 পড়বা, নাইলে শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়তে যদি চাও এবং ওই চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করতে চাও তাহলে 11 পড়বা। এটা থেকে একটা সিকিউ মাস্ট আসবে 11 থেকে, আর এই তিনটা চ্যাপ্টার থেকে মিক্স আপ করে দুইটা আসবে, বুঝছো? তুমি যদি এই তিনটা চ্যাপ্টার পড়ে যাও দুইটা সিকিউ কমন পাবা, আর শুধুমাত্র চ্যাপ্টার 11 পড়ে যাও একটা সিকিউ মাস্ট কমন পাবা, পাওয়াই চ্যাপ্টার 11 থেকে। সো আমি যদি আরেকটা চ্যাপ্টার দাগাইতে চাই তোমাকে চ্যাপ্টার 11 দাগাই দিবে, এবং এটা খুব বেশি কঠিনও না, চাইলে মানে যারা সার্কিট বুঝে পারবা, ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে ভাইয়া, এটা কাদের জন্য দাগাইলাম? যারা হচ্ছে এই মাত্র 60টা চ্যাপ্টার পড়ে, 60টা চ্যাপ্টার পরেই 5টা সিকিউ কমন পাইতে চাও, তাদের জন্য 100% কমন পাবা এই চ্যাপ্টারগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ, ঠিক আছে? 5টা সিকিউ কমন পাবা। এরপরে কথা হচ্ছে ভাইয়া এখানের মধ্যে অনেকে 2 3 4 পারে না, ভাই আমি 2 3 4 পারি না, আমি 10 11 12 পড়লে হবে, কারণ 2 3 4 থেকেও দুইটা আসবে এবং 10 11 12 থেকেও দুইটা আসবে। সো আমি তোমাকে আরেকটা জিনিস করে দিতেছি, তুমি নিজের মতো করে এখান থেকে মানে কোয়েশ্চেন কালেক্ট করে ফেলতে পারবা। এই 10 11 12 এগুলা থেকে দুইটা সিকিউ আসবে, ঠিক আছে? এই দুইটা থেকে একটা আসবে, এই দুইটা থেকে একটা আসবে, হয় 5 থেকে আসবে, নাইলে 6 থেকে আসবে, অথবা কম্বাইন করে আসবে। 7 থেকে একটা আসবে, এই তিনটা থেকে দুইটা আসবে। কয়টা সিকিউ গেছে দেখো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে, 7টা হয়েছে না? এর পরবর্তী সিকিউ হয় চ্যাপ্টার 1 থেকে দিবে, বা 1 এর সাথে কোনোটা মিক্স করে দিবে, নাইলে 13 14 এটা থেকেও দিবে, এটা থেকেও দেওয়ার সম্ভাবনা আছে, অনেক সময় দিয়ে দেয়, 2 একটা উঠে দেখবা 13 14 থেকে কোয়েশ্চেন চলে আসছে, বুঝছো? তো আমি তোমাদেরকে এই মানে 8 নাম্বার সিকিউ যেটা, ওইটার নিশ্চয়তা দিতেছি না, কারণ ওইটা হয় চ্যাপ্টার 1 এর সাথে অন্যটা মার্চ করে দিবে, নাইলে 13 14 থেকে দিয়ে দিতে পারে। এজন্য তোমাকে 60টা সিকিউ নিশ্চয়তা দিলাম। এইবার তুমি এখান থেকে অপশন চুজ করবা। এই যে ভাইয়া ভালো করে দাগিয়ে দিয়েছি, মনে রাখবা 8 পড়লে 9 না পড়ে 10-এ যাবা না। তুমি এখান থেকে 8 পড়ছো, এখান থেকে 5 পড়ছো, এইভাবে পড়বা না। এখানে যে সিকোয়েন্সটা দিছি পড়লে প্রত্যেকটা বক্সের সবগুলা চ্যাপ্টার পড়বা। এখান থেকে যেই বক্সে হাত দিবা, এই বক্সে চ্যাপ্টার 3-এ হাত দিছো, এই 3টা চ্যাপ্টারের জন্য পড়া দেখে, ব্যাপারটা বুঝছো? এইবার তুমি এখান থেকে তোমার নিজের মতো করে 5টা সিকিউ আনসার করার মতো চ্যাপ্টার সিলেক্ট করে ফেলতে পারো, ঠিক আছে? কেন একটা আবারও ভাইয়া বলতেছি, তুমি এখান থেকে মনে করো চ্যাপ্টার 2 পড়ছো, ঠিক আছে? এখান থেকে পড়ছো চ্যাপ্টার 9, এরপরে পড়ছো চ্যাপ্টার 11, এইভাবে পড়ছো, এখান থেকে পড়ছো চ্যাপ্টার 6, এইভাবে যদি পড়ো দেখবা গ কমন আসছে, ঘ কমন আসে নাই, তখন তো আনসারই করতে পারবে না ঠিক মতো। তুমি একটা সিকিউ 10-এ 10 আনসার করতে না পারলে তো হবে না। এজন্য তোমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমি যে চ্যাপ্টার সিলেক্ট করে যাব, আমার 5টা সিকিউ আনসার করার জন্য, ওই চ্যাপ্টার থেকে যেন ফুল কোয়েশ্চেন আসে। এজন্য তো আমি বক্স করে আলাদা করে দিয়ে দিলাম যে এই 3টা চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এই 3টাই পড়তে হবে, ঠিক আছে? রিলেটেড অনেক সময় ম্যাচ করে দিয়ে দেয়। 5 আর 6 থেকে একটা কোয়েশ্চেন আসবে, হয় 5 থেকে আসবে, নাইলে 6 থেকে আসবে। 6 থেকে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? 7 থেকে একটা আসবে, শিওর, এটা আলাদা। 8 আর 9, হয় 8 থেকে, নাইলে 9 থেকে। বেশি সম্ভাবনা 8 আর 9 থেকে কম্বাইন দিবে, এখান থেকে তোমাকে কম্বাইন কোয়েশ্চেন দিবে, না দিলে বইলো কম্বাইন কোয়েশ্চেন দিবে। এজন্য 8 পড়ছো, 9 না পড়ে গেলে হবে না। তো ওইভাবে পড়তে হবে। 10 11 12 এই 3টা চ্যাপ্টার থেকে 2টা আসবে। এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে চ্যাপ্টার 11 থেকে একাই একটা কোয়েশ্চেন আসবে, এবং চ্যাপ্টার 11 এর সাথে 12 মার্চ করে দিতে পারে, 12 এর সাথে 10 মার্চ করে দিতে পারে, বুঝছো? ওকে, সো আমরা সাজেশন গেলাম কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে তুমি মানে 5টা সিকিউ পাবা। এবারে আসবো ভাইয়া কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে তুমি শুধুমাত্র পাস করবা। ভাই আমি ফিজিক্সে পাস করতে চাই, আমাকে 2টা বা 3টা চ্যাপ্টার দেখাই দেন যেই চ্যাপ্টারগুলো পড়লে আমি এটলিস্ট পাস করব, ঠিক আছে? তোমাকে চ্যাপ্টার দেখাই দিব। আমি প্রথমে বলবো ভাইয়া পাস করতে চাও চ্যাপ্টার 7 পড়ো, চ্যাপ্টার 7 পড়ো, এটা থেকে একটা কোয়েশ্চেন পাবা 10 মার্কের, ঠিক আছে? এরপরে এখান থেকে বলো, আমি যদি তোমাকে দেই যে কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইজি 7-এর পরে, ভাইয়া 7-এর পরে 8ই সবচেয়ে বেশি ইজি। 8 আর 9 তুমি পড়ো, 7-এর পরে 8 আর 9 পড়ো। এই যে 3টা চ্যাপ্টার যদি পড়ো, এই 3টা চ্যাপ্টার পড়ো, তোমার তো 17 পাইলে পাস। তুমি এখান থেকে 20+ মার্কস পাবা। এই 3টা চ্যাপ্টার পড়লেই তুমি পাস, দেখো 7 8 9, এই যে 7, আমার এই যে ওয়ান শট ক্লাস যেগুলো আছে না, ওইগুলো একটা ক্লাস দেখলে হয়ে যায়, 7 ফুল চ্যাপ্টার কভার হয়ে যায়। 8 আর 9 কত ইজি চ্যাপ্টার গুলা, এই 3টা চ্যাপ্টার পড়লেই তুমি হচ্ছে 20+ মার্কস কনফার্ম পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে 9 যদি কঠিন মনে হয় তাহলে 7 8 পড়বা, ঠিক আছে? চ্যাপ্টার 2 তো ইজি, বলো 2 ইজি। চ্যাপ্টার 1 এর আপেক্ষিক ত্রুটি বের করা, ঠিক আছে? এই যে চ্যাপ্টার 1 থেকে আপেক্ষিক ত্রুটি বের করা, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে আপেক্ষিক ত্রুটি বের করা, ওইটা পড়বা, এবং চ্যাপ্টার 2টার সাথে পড়ে যাবা। ইনশাআল্লাহ তোমার এগুলা থেকে 20+ মার্কস তুমি অ্যাটলিস্ট আনসার করে আসতে পারবা।
আমি বাকিগুলো তোমাকে দাগানোর শ্বাস পাইতেছি না, কারণ একটা জিনিস, তুমি তো পারতে হবে, তুমি পাস করতে চাও মানে কি 2-3টা চ্যাপ্টার পড়বো, আমি কঠিন কঠিন চ্যাপ্টার গুলা দাগাই দিলাম যে এইগুলা পড়ে পাস করবা, তো হবে না, তুমি পড়তেই পারবা না, তোমাকে সহজগুলো দাগিয়ে দিতে হবে। এই যে 7-8-9 সবচেয়ে গ্রেট চয়েস, 7-8-9 পড়বা 20+ মার্কস কমন পাবা। সাথে সময় থাকলে এই যে চ্যাপ্টার 2 তো ইজি, ওইটা পড়ে যাইও, ঠিক আছে, 2 ইজি পড়ে যাইও, ওকে। এবং চ্যাপ্টার 12 কিন্তু অনেক বেশি ইজি, এটা চাইলে একটা মতো সূত্র দিয়ে চ্যাপ্টার 12 শেষ হয়ে যায়। চ্যাপ্টার 12-র মতো এখানে যতটা চ্যাপ্টার আছে না, সবচেয়ে ইজি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 12, মানে কোয়েশ্চেন যেগুলো আসে চ্যাপ্টার 12 থেকে ইজি কোয়েশ্চেন আছে, চ্যাপ্টার 12-ও মানে পড়ে যেতে পারো, ঠিক আছে। বাইরের যে ফাইনাল শর্ট ক্লাস আছে, ফাইনাল শর্ট ক্লাস অলরেডি আপলোড দিয়ে দিছি না, এই যে ফাইনাল শর্ট ক্লাস, ঠিক আছে, এই যে ফাইনাল শর্ট ক্লাস অলরেডি আপলোড দিয়ে দিছি, সাথে এমসিকিউ সলভিং ক্লাসও দিছি, বুঝছো। এবং তোমাদের জন্য সবচেয়ে গ্রেট নিউজ হয়েছে, আমি ফার্স্টে বলতে ভুলে গেছি, তোমাকে এই ক্লাসে শুধু যে আমি দিব, এই যে এই কখর সাজেশন দিতেছি না, তোমাকে আমি এমসিকিউ সাজেশন দিতেছি। আসো, এমসিকিউ এর প্র্যাকটিস শিট দিতেছি, ওই প্র্যাকটিস শিট থেকেই তুমি এটলিস্ট 90% প্লাস কোয়েশ্চেন কমন পাবা, ইনশাল্লাহ পাবা, যে কোনো বোর্ডেরই হোক। প্র্যাকটিস শিট, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মের গুলো অবশ্যই কমন পাবা। প্র্যাকটিস শিটটা দেখে, এই যে প্র্যাকটিস শিটটা, এটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আনসার নিচে দেওয়া আছে, এই যে এগুলোর আনসার নিচে দেওয়া আছে, আমি নিচে যাই, এই যে নিচে আনসার দেওয়া আছে, এই যে আনসার দেওয়া আছে না, নিচে আনসার দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে। এবং এগুলার স্লাইডও আছে, শুধু এইগুলা না, এগুলার সলভিং স্লাইড আছে, তুমি যদি পারো না সলভ করতে, এগুলার সলভিং স্লাইড আছে, কারণ এগুলো হচ্ছে এমসিকিউ থান্ডার সিরিজ যে কোর্সটা আছে, ওই কোর্সের প্র্যাকটিস শিট, ওই কোর্সে যে ক্লাসগুলো করাইছিলাম আমরা, ওই ক্লাসগুলোই, ঠিক আছে। এবং শুধুমাত্র এই প্র্যাকটিস শিট কেন, তুমি যদি ফুল ক্লাসটাও করতে চাও, এখানে যতটা এমসিকিউ সলভ আছে, 500টা এমসিকিউ সলভ আছে। এবং তোমার ফিজিক্সে ভাইয়া ভালো করে চিন্তা করো, A+ মিস হয় এমসিকিউ এর জন্য, এই 500 এমসিকিউ, 500 না, এখানে 600টা আছে, এই 600 এমসিকিউ যদি সলভ করে যাও, তুমি 25-এর মধ্যে এটলিস্ট 22টা সিকিউ অনায়াসে চোখ মুজে আনসার করতে পারবা। বাকি 3টা বাদ দিলাম, আমি চাইলে ওই 3টা বলতে পারতাম, বাদ দিলাম ওই জন্য যে ঘুরাই পেছাইতে পারে, বাট এই 600টার বাইরে আসবেই না, এই 600টার বাইরে আসবেই না, ঠিক আছে। এখানে 600টা কেন দিছি, যাতে একটা টাইপ থেকে ঘুরাই পেছাই দিলেও যাতে ওইটা আনসার করতে পারে, ঘুরানো পেছানো, মানে একটা টাইপ থেকে 3-4টা করে কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমার যদি ভাই আমার সমস্যা, আমি তো এই প্র্যাকটিস শিট সলভ করতে পারতেছি না, আমি পারি না এমসিকিউ, কেমনে সলভ করবো, এগুলোর আনসার দেখে তো আর বোঝা যায় না, সলভ তো দেওয়া নাই, ভাই সলভও দেওয়া আছে, তুমি কি করবা, এই যে আমার ইউটিউব চ্যানেলে যাবা, এই যে দেখো আমরা ক্লাস নিছি, এমসিকিউ সলভিং ক্লাস নিছি, এই যে তোমার 600টা এমসিকিউ না, এই যে সলভ করাই দিচ্ছি, এই যে 600টা এমসিকিউ সম্পূর্ণ সলভ করাই দিচ্ছি, 18 ঘন্টা 1,02,000 স্টুডেন্ট দেখে ফেলছে। তুমি যদি না দেখো তাইলে হচ্ছে তোমার লস। তোমরা জানো আইসিটি পাইয়া পড়াইছি, 3 লাখ স্টুডেন্ট দেখে ক্লাস করে গেছে, ওইখান থেকে তোমরা সবাই কমন পাইছো, বেশিরভাগই হচ্ছে 23-24টা কোয়েশ্চেন কমন পেয়ে গেছে, এই যে সবগুলা বোর্ডে, কুমিল্লা বাদে, কুমিল্লাতে মেবি বলছে ঝামেলা হচ্ছে, আমি কুমিল্লার কোয়েশ্চেন দেখি নাই, তারপরে কুমিল্লাতে 15-16টা কমন পাইছে। তো এই যে এইভাবে আমি যখন দিতেছি, তাহলে তুমি ক্লাস করে যাও, আমি জাস্ট ক্লাস নিতে নিতে আমার মাথা একদম অতিষ্ঠ হয়ে গেছে, আমি জাস্ট সবসময় আমার টেম্পার হাই থাকে, মানে এত টানা ক্লাস নিতেছি, তারপরে তোমাদের জন্য ক্লাস নিতেছি। এই যে ভাইয়া অলরেডি তোমার ফিজিক্সের ফাইনাল শর্ট ক্লাস দিছি, এই যে ফাইনাল শর্ট ক্লাস আছে, এই ফাইনাল শর্ট ক্লাসে এখান থেকে ভাই 2 বছরে যদি ফিজিক্স পড়া নাই সব কমপ্লিট হয়ে যাবে, একটা জিনিস মনে রাখবা। এজন্য এই যে আমি চ্যাপ্টার 1, 2, 3 অলরেডি আপলোড দিয়ে দিছি, একটু পরেই তুমি পাবা চ্যাপ্টার 5, 6, 7, সরি 4, 5, 6, এরপরে কম্বাইন্ড সবগুলো হচ্ছে তোমার ওই যে আজকালকের মধ্যে সব কমপ্লিট করে দেওয়া হবে। ওই ফাইনাল শর্ট ক্লাস করে যাবা, অবশ্যই যাবা, সিকিউতে যদি একদম ফুল মার্কস পাইতে চাও অবশ্যই ফাইনাল শর্ট ক্লাস করে যাবা, ভাই বুঝাইতে পারছি? ওকে, তো এইবারে আসো ভাই আমরা সাজেশনটা দেখি। সাজেশনের ক্ষেত্রে দেখো এখানে তোমার সিকিউ সাজেশন আছে, এই যে টপিক গুলো আছে, টাইপ ভিত্তিক সাজেশন দেওয়া আছে, টাইপ ভিত্তিক মানে কোন কোন টাইপ, এই যে স্ক্রু গজ ও স্লাইড ক্যালিপার্সের পরিমাপ সংক্রান্ত, আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত, আমরা চ্যাপ্টার থেকে টাইপ ভাগ করে দিছি, এই যে টাইপগুলা ভাগ করে দিছি, দেখো এই টাইপগুলার ম্যাথ করে যাবা। ম্যাথগুলা কই পাবা, এই যে সিকিউ এখানে সিলেক্ট করা আছে, এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ সিলেক্ট করা আছে না, এই সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবা কমেন্টে। এই প্রত্যেকটার ইয়ে আছে না, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের এই যে বোর্ড কোয়েশ্চেন আমরা দাগিয়ে দিছি, যে ভাই এইগুলাই করো, বোর্ড কোয়েশ্চেন দাগিয়ে দিছি না, যে এইগুলাই করে যাও, ইনশাল্লাহ তুমি এগুলা থেকে কমন পাবা। বোর্ড কোয়েশ্চেন দাগিয়ে দিছি, সো এইগুলাই করে যাও, এইগুলা থেকে কমন পাবা, ঠিক আছে। এইবার কত হচ্ছে ভাইয়া, তোমার কাছে এখানে কোয়েশ্চেন বেশি মনে হইতেছে, মনে করো এখানে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10-12টা 15টা করে সিকিউ দেওয়া আছে দাগে, ওইগুলা পড়া উচিত সে সময়, ঠিক আছে। তো যদি মনে করো এইগুলার আনসার তো তোমাদের কাছে আছে, এই সাজেশন ফলো করলেই হয়ে যাবে, বুঝছো। এই সাজেশন থেকেই
দেখো ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করো, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে সিকিউ গুলা দাগাই দিছি, এই সিকিউ গুলা দাগানো মানে কি টেস্ট পেপার দাগাই দিছি না, তো ওইগুলা করলেই তো তুমি কমন পেয়ে যাইতেছে, তোমার আর কিছু লাগে? অবশ্যই লাগে না। তাহলে এইগুলা করে যাও। আর ভাইয়া জ্ঞানমূলক অনুধাবনমূলক তোমাদের তো সবচেয়ে সমস্যা এইগুলা, ফিজিক্সের এই ক হতেই তো ঝামেলা তো ফিজিক্সের ক হতে, এই যে ক এই যে আসো জ্ঞানমূলক প্রশ্ন এইগুলা পড়ে যাও ভাইয়া দাগাই দিছি। এই যে সিলেক্ট আছে অধ্যায় 1 থেকে এইগুলা পড়ে যাবা, এই যে দেখো এগুলো হচ্ছে জ্ঞানমূলক, ঠিক আছে। অধ্যায় 1 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি 10 থেকে 12টা বা 15টার মতো ক এবং 10-12টার মতো খ নাম্বার কোশ্চেন দেখাই দিছি, এই যে এগুলো আছে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3, ঠিক আছে। ক হতে ঝামেলা এই যে এগুলা করে যাবা চ্যাপ্টার 3, এটা হচ্ছে জ্ঞানমূলক, আমরা দেখতেছি যে এগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন দেখতেছো। এই যে কাজ কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, ওয়াট কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, শক্তি সংখ্যা কি, এইগুলা পড়ে গেলে এনাফ, এইগুলা পড়ে গেলে কমন পাবে। এই সাজেশনটা ফলো করো, সবগুলা চ্যাপ্টারের আছে, সবগুলা চ্যাপ্টার আছে। আমরা একটু অনুধাবনমূলকে যাই। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, এই যে অনুধাবনমূলক প্রশ্ন মানে কি, এটা হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন ভাইয়া। খ নাম্বারে তো আরো ঝামেলা ফিজিক্সের, এই যে খ নাম্বারে কোনগুলা পড়লে কমন পাবো ভাইয়া, এইগুলা পড়বা। এই যে চ্যাপ্টার 1 থেকে এইগুলা পড়বা, চ্যাপ্টার 2 থেকে কোনগুলা পড়বা, এই যে দেওয়া আছে কোনগুলা, চ্যাপ্টার 1, তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে এইগুলা পড়বা, ঠিক আছে। এই যে আছে, বুঝতেছো? ওকে, চ্যাপ্টার 3 থেকে এইগুলা পড়বা, সবগুলা দাগায় দেওয়া আছে তোমার, চ্যাপ্টার ওয়াইজ ক সব দাগায় দেওয়া আছে, এইগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, এগুলা পড়লেই হয়ে যাবে। এইগুলা পড়ে যাওয়া, তো ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক সবকিছু দিলাম। এইবার একটা জিনিস ভাইয়া, এটা জিনিস তুমি আরেকটা জিনিস দেখো, আমাদের যে এফআরপিবি আছে না, তোমরা জানো এফআরপিবি 25, এই এফআরপিবি 25-এর যে ফিজিক্স ক্লাসগুলা আমি নিছিলাম, এই ফিজিক্স ক্লাস তো আমি নিছিলাম না, তো এই ফিজিক্সের যে ক্লাসগুলো আছে ওইগুলা যদি তুমি করতে চাও, লাইক মনে করো তুমি সিলেক্টেড চ্যাপ্টারগুলা একদম ফুললি ডিটেলসে শেষ করতে চাও, মানে যতটা সিকিউ আছে ওই টাইপের সবই যাতে কমপ্লিট করতে চাও, মানে একটা চ্যাপ্টার থেকে 12 থেকে 15টা সিকিউ শুধুমাত্র আমার ক্লাসে দেখতে চাও, কমপ্লিট করতে চাও, এই ফিজিক্সের ফাইনাল রিভিশন ক্লাসটা হচ্ছে আমরা আলাদাভাবে কেনার ব্যবস্থা করতেছি। মাত্র 305 টাকায় তুমি কিনতে পারবা, মেবি 305 টাকায়, 305 টাকায় ফিজিক্সের ফাইনাল যে রিভিশনের ক্লাসগুলো ফিজিক্সের ওইগুলো করতে পারবে এফআরপিবির, ওইগুলো স্লাইড বাই তোমাকে দেখাই, দেখো ওই স্লাইডগুলো করলে তোমার কিন্তু হয়ে যাবে। এই যে এফআরপিবি 25 আর কি, এই যে এটার ফিজিক্স লাইক কাজ ক্ষমতা শক্তির যে স্লাইডটা দেখো, এই যে দেখো আমরা টাইপ ভিত্তিক করাইছি, কি আছে সূত্র আলোচনা করছি, এরপরে তোমাকে সব ডিটেলস বুঝাইছি না, এরপরে তুমি সিকিউ সলভ করছি। এই যে এই ক্লাসগুলো দেখো, সিকিউই তো আবার সলভ করে, দেখো সিকিউ সলভ করছি না, এই যে সিকিউ সলভ করছি, এই যে দেখো সিকিউ সলভ করছি না। তো এই যে এইগুলা পড়ে গেলে কিন্তু ভাইয়া, এগুলা পড়ে গেলে হয়ে গেছে। তো এইগুলা করতে চাইলে, যদি ফাইনাল রিভিশন কোর্সে ক্লাস করতে চাও, তাহলে তুমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিও, ঠিক আছে। এইটাতে মেসেজ দিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এই ফাইনাল রিভিশন ক্লাস করতে পারবা, ঠিক আছে। আর ভাইয়া তোমার অলরেডি পড়া আছে, কিছু অলরেডি মোটামুটি পড়া আছে, ঠিক আছে। তো ভাইয়া তোমাকে যে তুমি মেইন জিনিসগুলো যদি ভাইয়া বুঝাই দিয়ে এরপরে নিজে থেকে যদি প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সবগুলা করাই দিলাম বা বেসিক বুঝিয়ে দিলাম, এটার জন্য এই যে ফাইনাল শর্ট ক্লাসটা করবা। 1 থেকে 3টা চ্যাপ্টার অলরেডি আপলোড হয়েছে, বাকিগুলো আপলোড হবে, তুমি এই ফাইনাল শর্টটা ক্লাসটা করে যাবো অবশ্যই, এটা মাস্ট ভাইয়া। এমসিকিউ ক্লাস অনেকেই করছে, এটা এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস ছিল, বাট এই ফাইনাল শর্ট ভাইয়া এটার উপরে কিছু নাই, এটা মাস্ট করে যেতে হবে, ঠিক আছে। এতটুকু ছিল। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাও, আর কোনো টাইপের ভিডিও চাইলেও জানাও, তোমরা আমাকে বলতে হবে যে ভাইয়া কি টাইপের ভিডিও চাও, তাহলে ওই টাইপের ভিডিও দিতে পারবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।